কে আমাকে দিয়েছিল আর একটা মেয়েকে শিবানীর সঙ্গে পাঠিয়ে দিয়েছিল। ওনার কাছে যে মেয়েটা ছিল সে উমা, যে আমাদের কাছে বড় হলো সে দুর্গা, কিন্তু এখন যে ওখানে আছে সে দুর্গা। এটাই ঘটনা। ও শিট, শিবানীর লাইফে এত সবকিছু হয়েছে। শিবানী, ঠিক আছে, বাচ্চাটা কোথায় আছে বলতে পারি, কিন্তু একটা কন্ডিশনে। কি দাদা? যে করে হোক ওই বাচ্চাটাকে ফেরত নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছেন? সেই জন্যই তো ওকে এইভাবে খুঁজছি। আপনার পায়ে পড়ি দাদা, আমি আপনার পায়ে পড়ছি। উঠুন উঠুন। আমার মেয়ে কোথায় আছে বলুন না দাদা, আমরা ওকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। আর যদি শিবানী নারাজি হয়? দাদা, ঝামেলা করে হলেও নিয়ে চলে যাব। ঠিক আছে, এটা ধরো। এক মিনিট। হ্যাঁ রকি, শিবানীকে শেষ করার একটা ভালো সুযোগ পাওয়া গেছে, আর এই সুযোগটা মিস করতে চাই না। গাড়িতে গিয়ে বস। আসুন আসুন আমার সাথে। আছে উঠুন গাড়িতে। আপনার মেয়ে দুর্গা যে বাড়িতে থাকে সেখানে এসে গেছি। দাদা, খুব উপকার করলেন আপনি। উপকার টুপকার সব বাদ দিন, শুধু মেয়েকে নিয়ে বাড়ি ফিরবেন, এটা যেন মনে থাকে। দাদা, একটা কথা জেনে রাখুন, আমি ওই বাড়ি থেকে কিন্তু আমার মেয়েকে না নিয়ে বেরোবো না, আর নয়তো আমার মৃতদেহ বেরোবে ওই বাড়ি থেকে। আমার মেয়ের জন্য আমি নিজের প্রাণ দিতেও রাজি আছি। ভগবান এসে আমাদের সামনে দাঁড়িয়ে আমার বাচ্চাকে দেবে না বলে জেদ করলেই হলো, আমি কি ছেড়ে দেব নাকি? আপনারা শিবানীর ব্যাপারে জানেন না, ও যদি কোনো একটা বিষয় নির্ণয় করে ফেলে তাহলে ভগবানেরও সাধ্য নেই ওকে আর আটকাতে পারবে। আর যেহেতু ও একটা মেয়েকে হারিয়েছে, এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য ও সবকিছু করতে পারে। দেখুন স্যার, উনি যদি 9 মাস গর্ভে ধারণ করে থাকেন, আমরা 6 বছর মন প্রাণ দিয়ে ওকে বড় করে তুলেছি। ও আমাদের স্যার, আমাদের কাছে হারাবার কিছু নেই স্যার। ওই মেয়ের জন্য মান সম্মান প্রাণ দিতেও রাজি আছি স্যার, আমরা ওকে নিয়েই যাব। ঠিক আছে, আপনি শান্ত হন। যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন। আপনার নাম্বারটা বলুন। 953800121298 স্যার। ঠিক আছে, আমাদের রকি আপনাদেরকে বাড়িটা দেখিয়ে দেবে। ঠিক আছে স্যার। রকি, জানিয়ে যায় এনাদেরকে। এই রাস্তাটা দিয়ে সোজা যাবে, তারপর বাঁ দিক নেবে, ওখানে একটা বড় বাড়ি দেখতে পাবে, ওটাই। চললাম দাদা।